لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس على كل أهل بيت في كل عام أضحية إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ونبينا وسلم على نبينا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم بلغ الإيمان تثبتك عرفت بعمله حسن الجميع الصالحين لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য পৃথিবীর সর্বোত্তম স্থান আল্লাহর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকে জিলহজ মাসের দ্বিতীয় জুমা হাজিদের জন্য সৌদি আরবের আজকে ঈদের দিন সৌদি আরব আজকে কোরবানির ঈদ আমাদের সামনে আসতেছে কোরবানি এই কোরবানি সম্পর্কে আমরা অতীতের ইতিহাস নিয়ে আলোচনা করছিলাম আজকে আমরা কিছু মাসলা মাসাইল সহ কোরবানির প্রসঙ্গ আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে যুগে যুগে অসংখ্য নবী প্রেরণ করেছেন প্রত্যেক নবীর উম্মতদেরকে কোরবানির নির্দেশ দিয়েছেন কোরবানির
সূচনা হয় আদম আলাইহিস সালামের সন্তান থেকে, দুই পুত্র সন্তান থেকে। আর কোরবান মুসলিম জাতির উপরে ওয়াজিবের বিধান চালু হয় মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলমানদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান কুরবানির মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত উম্মতের উপর কুরবানির ওয়াজিব করেন। সুবহানাল্লাহ। এই কুরবানের ইতিহাস হয়েছিল হাবিব কাবিল থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ওয়াজিব হয়েছিল সন্তান কুরবানির মাধ্যমে। কি কুরবানির মাধ্যমে? সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করার জন্য তিনি প্রস্তুত করেছিলেন। সেই কুরবানির মাধ্যমেই হয়েছিল ইতিহাস ওয়াজিব। কিন্তু কুরবানি করব আল্লাহর সন্তুষ্টির জন্য। কুরবানি তার জন্য করব আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করব। যুগে যুগে পৃথিবীতে বিভিন্ন জাতি গোষ্ঠী হয়েছে এসেছিল যারা আল্লাহ তাআলার নাম বাদ দিয়ে তাদের দেব দেবীর নামে পশু চলে, তাদের দেব দেবীর নামে পশু কোরবানি করত। তারাও মনে করতো আমাদের কোরবানিটা সর্বদিকে পৌঁছে আল্লাহর আদালতে গিয়ে পৌঁছে। তারা যেই নাম বলে আল্লাহকে ডাকে, ওই নাম বলেই তারা বলতেছেন কি এই প্রতিমার উদ্দেশ্য করে আমরা পশু জবাই করি, এই প্রতিমা সরাসরি আল্লাহর কাছে পৌঁছে দিবে। নাউযুবিল্লাহ বলেন। অথচ আল্লাহ তাআলার যেগুলো ইবাদত আমরা সরাসরি আল্লাহর সন্তুষ্টির জন্য করব, এখানে মাধ্যম যদি করতে যাই ওই মাধ্যমটা আল্লাহর কাছে পৌঁছে দিবে, তাহলেই শিরক করা হবে। তাহলে কি করা হবে? আপনারা বাবা বুঝেন না, কি করা হবে? শিরক করা হবে, আল্লাহর সাথে শিরক করা হবে। আল্লাহ রাসূল দুনিয়াতে আগমনের পূর্বে জাহিলিয়াতের জামানা ছিল। এই জাহালাতের জামানাতে মানুষ বিভিন্ন প্রতিমার নামের সাথে পশু জবাই করে কুরবানি করত। নাউযুবিল্লাহ। তারাও বছরে একটা সময় আসতে পশু জবাই করত, কিন্তু এই পশু জবাইয়ের সাথে তারা আল্লাহর নামকে দিত বাদ দিয়ে তাদের প্রতিমার নাম এভাবে সংযুক্ত করত। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কুকথার মধ্যে চারটা বকরির কথা, তারা চারটা বকরির নামের উপরে তারা পশু জবাই করত। এই চারটা বকরির কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেন। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ মা জাআলাল্লাহু বাহিরা ওয়ালা ওয়াসিলা ওয়ালা ওয়াসিলা ওয়ালা আল ولكن الذين كفروا يفترون على الله الكذب وأكثرهم لا يعقلون। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন জাহেলিয়াতের যুগে তারা চারটা প্রতিমার নামে পশু জবাই করত। লা তাজিদু কওমান ইউমিনুনা মা জাআলাল্লাহু মিন বাহিরা, এক নম্বর প্রতিমার নাম হলো বাহিরা। ওয়ালা সাইলা, দুই নম্বর প্রতিমার নাম হলো সাইলা। ওয়ালা ওয়াসিলা, তিন নম্বর প্রতিমার নাম হলো ওয়াসিলা। চার নম্বর ওয়ালা হাম, চার নম্বর প্রতিমার নাম হলো হামি। আল্লাহ তাআলা বলেন এই চারটি ভক্তির উপরে, চারটি জন্তুর উপরে আমি আল্লাহ তাআলা শরীয়ত প্রসিদ্ধ করেছি। আল্লাহ তাআলা এই বস্তুগুলোর উপরে শরীয়ত প্রসিদ্ধ করেননি। রব্বুল আলামিন বলেন ওয়ালাকিন্নাল্লাযীনা কাফারু, কিন্তু যারা কাফির ছিল, ইয়াফতারুনা আলাল্লাহিল কাযিব, তারা আল্লাহ তাআলার উপরে মিথ্যা অপবাদ করেছে, মিথ্যা অপবাদ দিয়েছে যে এই ব্যক্তিগুলোর নামে পশু জবাই করলে এই ব্যক্তিগুলো সরাসরি আল্লাহ তাআলার কাছে পৌঁছে দিতে পারে। বলেন নাউযুবিল্লাহ। এটা ছিল তাদের কুসংস্কার নিয়ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকিন্নাল্লাযীনা কাফারু ইয়াফতারুনা আলাল্লাহিল কাযিব, যারা কাফের ছিল তারা অস্বীকার করেছে, তারা আমি আল্লাহ তাআলার নামে মিথ্যা অপবাদ করেছে। ওয়াক্তারহুম লা ইয়াকিলুন,
অথবা তাদের অনেকের মধ্যে বিবেক বুদ্ধি করতে কিছুই নাই। নাউযুবিল্লাহ। এজন্য এই জাহালের যুগকে আলোকিত করার জন্য আল্লাহ তাআলা আমাদের নবীর মাধ্যমে কোরবানি বিধানকে সুন্দরভাবে স্পষ্ট করে দিয়েছেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি আমার জন্য সালাত করেন এবং আমি আল্লাহ তাআলার জন্য কোরবানি করুন। সুবহানাল্লাহ। এই কোরবানি শুধু পশুর মাধ্যমে সমাজের প্রভাব করেন। যুগে যুগে মানুষ বিভিন্ন একটা সময় মানুষ উৎসর্গ করে বলে দিয়ে শেষ পর্যন্ত জাহিলিয়াতের যুগে এই পূর্বটা ছিল। মিশরের জমিনের মধ্যে জাহিলিয়াতের জামানার সময় প্রতি বছর নির্ধারিত সময় নীল নদের পানি শুকিয়ে যাইত। নীল নদের পানি বছরে একবার কি যাইত? শুকে যাইত। যখন নীল নদের পানি শুকে যাইত তখন মিশরের লোকজন তাদের যেই নেতা যুগে নেতার কাছে যখন অনুরোধ করত, নেতা তখন বাছাই করে সুন্দর একটা রমণীকে একটা মেয়েকে সেজে তুলে নদের মধ্যে বলি দিত। নাউযুবিল্লাহ বলেন। নীল নদের মধ্যে কি দিত? মানুষ বলে দিত। প্রত্যেক বছর একটা সময় আসলে তারা নীল নদের মধ্যে দেখতেই একটা মানুষকে একটা মানুষকে তৈরি করে সর্বে করে দিত। কোরবানির অর্থ হচ্ছে আত্মত্যাগ করা, জীবন উৎসর্গ করা। তারা মানুষ উৎসর্গ করে একটা পূজাটা চালু করছিল প্রতি বছর। এই পূজাটা যখন তাদের জামানায় চলে আসছিল তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি প্রত্যেকটা দেশের মধ্যে একজন করে গভর্নর প্রেরণ করলেন, রাষ্ট্রদূত প্রেরণ করলেন। যেমনি তাদের সারা পৃথিবীর মধ্যে বিভিন্ন দেশের মধ্যে রাষ্ট্রদূত আছে, আমাদের দেশের মধ্যে বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রদূত আছে। যে কোনো সমাজে তাদের দেশের মধ্যে সংবাদ প্রচার করার জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের একজন সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনা প্রধান করে গভর্নর করে মিশরের মধ্যে প্রেরণ করেন। তিনি যখন মিশরের জমিনের মধ্যে গেলেন এমন একটা সময় গেলেন, ওই সময়টা নদীর মধ্যে সব পানি শুকিয়ে গেল। তাদের ঐক্যতা তারা যে মানুষ আত্মত্যাগ করে মানুষকে কতল করে এখানে দিয়ে বলি দিয়ে শেষ করে দেয়। সময়মতো ওরা একটা সুন্দর নিরবন এসে বেরুতে একটা নারীকে সেজে বুঝে তিন নগরের মধ্যে পালানোর জন্য প্রস্তুতি নিতেছে। তেমন সময় আমাদের নাচ তাদেরকে নিষেধ করলেন, এই বিষয়টা করতে পারবে না, এই বিষয়টা করা যাবে না। এটার সমাধানের জন্য যে খলিফা নিযুক্ত করে মিশরের জমিনের মধ্যে প্রেরণ করেছে ওই খলিফার কাছে আমরা বার্তা পাঠাবো, খবর পাঠাবো, খলিফা জবাব দেয় দেখি। তখন তাদেরকে রমণী বলি দিতে নিষেধ করার পরে ওমর ইবনে খাত্তাব কাছে খবর পাঠালেন। কি খবর পাঠালেন? হে খলিফাতুল মুসলিমিন, এই মিশরের জমিনের মধ্যে একটা পূজাটা চালু হয়েছে। বছরের মধ্যে একটা সময় মানুষ একটা দেহকে সরাসরি একটা মানুষকে জীবন্ত মানুষকে কি করে বলে দিয়ে শেষ করে দেয়। আপনি আর একটা সমাধান দেন। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা পত্র লিখলেন, একটা চিঠি লিখলেন। ওই চিঠির মধ্যে তিনি লিখলেন, ও মিশরের নদী নীল নদের পানি, তুমি যদি আল্লাহর উপরে পরিচালিত হয়ে থাকো তাহলে তুমি প্লাবিত হও, তোমার পানি আমাদের প্রয়োজন আছে। আর যদি তুমি শয়তানের হুকুমে চলে তাহলে তোমার পানি আমাদের প্রয়োজন নাই। আমাদের জন্য একমাত্র একজনই যথেষ্ট, তুমি কে? আল্লাহই যথেষ্ট, শয়তানের কোনো আপোষ আমাদের প্রয়োজন নাই। পত্রের মধ্যে এই লেখা লিখে এবার যার কাছে পাঠানো হয়েছিল, যার মাধ্যমে পাঠানো হয়েছিল তার হাতে দিয়ে বললেন, যাও সেখানে গিয়ে দাও এই পত্রের সময় মতো নদীর মাঝখানে ছেড়ে দেওয়ার কথা বলে আসো। এবার সময় মতো মানুষকে খবর দিলেন, আজকে মানুষ বলে দেওয়ার ব্যাপার হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে লেখা চিঠি আজকে নীল নদের মধ্যে পালানো। সুবহানাল্লাহ। ঘোষণা দেওয়ার সাথে সাথে হাজার হাজার মানুষ নীল নদের চতুর্পাশে এসে ভিড় জমায়।
নীল নদের চতুর্পাশে এসে কি করে ভিড় জমায় এই দৃশ্য দেখার জন্য। প্রতি বছর আমরা মানুষ উৎসর্গ করি, আজকে মানুষ দেখি না, আজকে একটা কাগজ, সামান্য কাগজ দিয়ে নাকি পানি উঠানো হবে, দেখি কিভাবে পানি উঠে। এই দৃশ্য দেখার জন্য হাজার হাজার মানুষ নীল নদের পাশে এসে দাঁড়ায়। পত্রটা আল্লাহর নাম বলে বিসমিল্লাহ বলে নীল নদের মাঝখানে ফেলে দিলেন। সাথে সাথে নীল নদের পানি আগের থেকে 16 ফুট উপর দিয়ে প্লাবিত হওয়া শুরু হয়ে যায়। আর কখনো নীল নদের পানি বন্ধ হয় নাই। এজন্য যে কোনো কাজ করবো আল্লাহর নাম নিয়ে করবো। তার নাম নিয়ে করবো, আল্লাহর নাম নিয়ে করবো, আল্লাহর স্মরণ করে করবো। আর অন্য করে নিয়ম করে যদি করি তাহলে সাথে সাথে সেটা কি হয়ে যাবে, ছাড়খাড় হয়ে যাবে। এতদিন যে তারা মানুষ বেরিয়ে দেওয়ার কুমতে চালু রেখেছিল, এটা সম্পূর্ণ শয়তান অর্থটা ছিল। কি ছিল? শয়তানকে আল্লাহ তাআলা এমন একটা পাওয়ার দিয়েছেন, যেই পাওয়ার দিয়ে মানুষকে সে প্রমাণ করে দিয়ে তার দিকে আকৃষ্ট করতে পারে, যার কারণে হাজার হাজার মানুষ ইমান হারা হয়ে বেঈমান হয়ে জাহান্নাম করে যায়। নাউযুবিল্লাহ। এই প্রভাবের মাধ্যমে পৃথিবীর জমিন থেকে বলি দেওয়া বন্ধ হয়ে গেছে, আর মানুষ উৎসর্গ করার বিধান চালু হয়ে গেল। মূসা আলাইহিস সালামের জামানায় যখন তার উম্মতরা বাঁশির পূজা করেছিল, আল্লাহ তাআলা এই দৃশ্য দেখে রাগান্বিত হয়ে গেলেন, ক্রোধ হয়ে গেলেন তাদের উপরে। সাথে সাথে আল্লাহ তাআলা তাদের উপরে একটা আযাব দিলেন। যারা পূজা করে নাই, যারা পূজা করেছে, পূজা কর্ম আলাদের উপরে বিধান করে দিলেন তাদেরকে কতল করা, তাদেরকে কি করা, হত্যা করা। তাদের সামনে আল্লাহ তাআলা একটা ছায়া পাঠাবেন, যে ছায়ার কারণে তাদের চেহারা পরিবর্তন হয়ে যায়। এইভাবে মূসা আলাইহিস সালাম উম্মতের মাঝে আসার পরে যখন দেখলেন আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া এমন আযাব দিয়েছেন, একদিনে 70,000 বনী ইসরাঈল দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মূসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, আল্লাহ আমি দীর্ঘ কষ্ট করলাম এই উম্মতের জন্য, উম্মতের জন্য আপনার কাছে কিতাব চাইবেন, আপনি কিতাব দিলেন, কিন্তু উম্মত এখন শেষ হয়ে যাচ্ছে, হত্যা হয়ে যাচ্ছে, আপনি এর একটা সমাধান দেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের দোয়া কবুল করে কোরআনুল কারীমের মাধ্যমে জিবরাইল আলাইহিস সালামকে মারধর করে পাঠিয়ে দেন। قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم। মূসা আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে বলছিলেন, ইয়া মূসা লিকাওমি, আল্লাহ তাআলা বলেন যখন মূসা তার কওমের লোকদেরকে বলছিল, ইয়া কওম, হে আমার কওমের লোকেরা, ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুম আল-আজল, যারা বাসুর পূজা করার মাধ্যমে নিজেদের মধ্যে সাথে অন্যায় করেছ, জুলুম করেছ, ফাতিবু ইলা বারিকুম, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো। কার কাছে? আল্লাহর কাছে তওবা করো, অন্যথায় ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নাই। ফাকাতুলু আনফুসাকুম, এবং নিজ নিজ আত্মা আল্লাহর রাস্তায় কোরবানি করো, হত্যা করা, উৎসর্গ করো। কোরবানিটা শুধু পশু জবাইয়ের কোরবানি থেকে হয় নাই, কোরবানিটা মানব জাতির ইতিহাসে মানুষের জবাইয়ের মাধ্যমে হয়েছিল। আপনারা যদি আমার কথার জবাব না দেন তাহলে আমি তো বলতে পারবো না। কোরবানি কি জবাইয়ের মাধ্যমে হয়েছিল? মানুষ জবাইয়ের মাধ্যমে হয়েছিল। আমাদের উপরে কোরবানির বিধান চালু হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের কোরবানির মাধ্যমে, সন্তানের জবাইয়ের মাধ্যমে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানের গলায় চুরি চালাইতে আছে, আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জামিন, যখন ইব্রাহিম তার সন্তানের গলার মধ্যে চুরি জবাই করে, এমন সময় আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের দিলের মধ্যে এই ধারণা ছিল না যে আমার এই সন্তান জবাই হবে না, কারণ তার নিয়ত ছিল খালেস, খাস নিয়ত ছিল, আমি আল্লাহর রেজামন্দির জন্য সন্তান উৎসর্গ করতে যাইতেছি। এজন্য তিনি বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে সন্তানের গলায় চুরি চালায়। কিন্তু চুরি এই নরম একটা কামলা, কি বলেন, আমাদের গলার চামড়াটা নিয়ে যেমন বেশি কাজ এমন মজবুত না, এই নরম চামড়াটা এত ধরনের চুরি, যেই চুরি দিয়ে একটা পাথরের আঘাতের সাথে সাথে পাথর বিখণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। এত ধারালো চুরি দিয়ে সন্তান ইসমাঈলের ফলা ধরে না। ইব্রাহিম আলাইহিস সালাম তো জানে না এই সন্তান আগামী দিনের একজন নবী। সুবহানাল্লাহ বলেন। তিনি তো আল্লাহর হুকুম পালন করতে গিয়েছিলেন, আল্লাহর হুকুম পালন করার জন্য সন্তানের গলায় চুরি চালায়।
তিনি তো জানেন না তার এই সন্তান আগামী দিনের একজন বিশ্ববিখ্যাত নবী হবেন, বিশ্ব শাসন করবেন। তিনি তো কথা জানেন না তার এই সন্তানের বংশধর থেকে পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ তাআলা একজন পয়গম্বর মাত্র পাঠাইবেন কয়জন? সেই ব্যক্তি আর কেউ নয়, তিনি হচ্ছেন আপনার আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সন্তান জবাই করতে গিয়েছিলেন, কিন্তু তিনি উদ্যোগে তিনি চিন্তা করছেন আল্লাহর রাস্তায় শেষ করে দেব। কিন্তু আল্লাহ তাআলা তো জানে এটা তার পরীক্ষা, এটা তার কি পরীক্ষা। আমি তার অন্তর দেখতেছি, আমি তার খরচ দেখতেছি, তিনি কি আসলে আমার জন্য জবাই করার জন্য সন্তানকে সাহিত্য করছে না লোক দেখানোর জন্য করেছে। আমি এটা দেখা আমার মাকসাদ ছিল, সন্তান জবাই আমার মাকসাদ ছিল না। মুফাসসিরিনে কেরাম আয়াতের তাফসীরের মধ্যে বলে যদি ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান জবাই হয়ে যাইত তাহলে পৃথিবীর জমিনের মধ্যে মানব জাতির আবির্ভাব বন্ধ হয়ে যেত। কেন বন্ধ হতো? আল্লাহ তাআলা বিধান হয়ে যাইত বাবার সন্তান বাবাই কুরবানি করতে হবে, এমন বিধান আল্লাহ তাআলা চালু করেছিলেন পূর্ব থেকে। ওই যে মুসা আলাইহিস সালাম কওমের লোকদেরকে বলছিল ফাকাতুলু আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিকুম ফাতাবা আলাইকুম, তোমরা আল্লাহর রাস্তায় নিজ নিজ আত্মাকে শেষ করো। আল্লাহর রাস্তায় নিজের দেহ নিজে যদি শেষ করার বিধান আমাদের উপর আল্লাহ চালু করে দেন, তাহলে বোঝা যাবে কে আল্লাহর জন্য করে আর কে মানুষকে দেখানোর জন্য করে। এখানেও মুফাসসিরিনে কেরাম এমন কথা উল্লেখ করেছেন, আল্লাহর বিধান যদি এমন হয়ে যেত নিজ নিজ দেহটাকে হত্যা করে আল্লাহর রাস্তায় উৎসর্গ করার বিধান, তাহলে মানুষ তখন কোন বিপদের মধ্যে থাকতো, কোন পরীক্ষার সম্মুখীন হয়ে থাকতো। এজন্য আল্লাহ তাআলা এমন একটি বিধানের মাধ্যমে কোরবানির বিধান আখির নবীর উম্মত নয় শুধু কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে এমন একটি বিধান আল্লাহ তাআলা চালু করে দিয়েছেন, যে বিধানের মাধ্যমে মানুষ পশু জবাই করার মাধ্যমে পশু জবাই করার সময় কার নাম স্মরণ করবে? আল্লাহর নাম স্মরণ করবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহর জন্য জান্নাত নামাজ পড়বে, কুরবানিও তার জন্য করবে আল্লাহর জন্য। যদি অন্য কোনো নিয়ত অন্তরের মধ্যে চলে আসে তাহলে আপনার আমার হাজার হাজার টাকার পশু বৃথা যাবে। নাউযুবিল্লাহ বলেন, কোরবানি হবে না। আমরা কোরবানি প্রসঙ্গে সংক্ষিপ্ত সময়ে কিছু মাসালা শুনবো। কোরবান হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার কোরবান। 1 নম্বর ওয়াজিব, 2 নম্বর নফল, 3 নম্বর সুন্নাত, 4 নম্বর উসিয়া। এই 4 প্রকার কোরবানির মধ্যে ওয়াজিব কোরবানির বিধান বলতে প্রত্যেক মানুষ যাদের নেশাব পরিমাণ সম্পদ থাকে তাও এই সম্পদটা সারা বছর ঘোরার কথা হাদিসের মধ্যে নাই। হাদিসের মধ্যে আসছে 10 জিলহজ থেকে 13 জিলহজ আসর মাগরিব পর্যন্ত সুবহে সাদিক পর্যন্ত এই সময়ের মধ্যে যার কাছে নেশাব পরিমাণ সম্পদের মালিক যে থাকবে তার উপরে কোরবানি কি ওয়াজিব। আবার আসে নফল কোরবানি। নফল কোরবানি যেমন আপনার সামর্থ্য আছে, আপনার টাকা আছে, আপনার সন্তানের উপরে সন্তানের নামের উপরে আপনি একটা পশুতে নাম দিলেন, তার উপর তার নামের একটা শরীর দিলেন পশুতে, কিন্তু তার উপরে কোরবানির বিধান ওয়াজিব নয়। এজন্য সেটা নফল হবে, তার সওয়াব আপনার আমলনামায় যোগ হবে। সুবহানাল্লাহ বলেন। যদি সন্তান নাবালেগ হয়, যদি সন্তান কি হয় নাবালেগ হয়, আর সন্তান যদি সাবালেগ হয় তার উপরে কোরবানি ওয়াজিব নাই। আপনি খুশি হয়ে তার উপরে কোরবানি দিয়েছেন, দিতে পারেন আপনার নামটা ঠিক রেখে। যদি আপনি বলেন একেবারে তো 4-5 বছর আমার নামের পক্ষ থেকে দিয়েছি, এবছর আমার সন্তানের পক্ষ থেকে দেই, এবছর আমার স্ত্রীর পক্ষ থেকে দেই, নাউযুবিল্লাহ গুনাহগার হবেন। মাসালা খুব খেয়াল করবেন, গুনাহগার হবেন। কারণ আপনার ওয়াজিব আপনি ঠিক রেখার পরে আপনার সামর্থ্য অনুযায়ী আপনার আওলাদদের নামও উপরেও আপনি কোরবানি দিতে পারেন। ওটা হবে সুন্নাত, আপনারটা হবে কি ওয়াজিব। এ হচ্ছে সুন্নাত। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে কি জান্নাতের কোরবানি। আমাদের দেশের মধ্যে অনেক সময় মা বোনরা দেখা যায় যে কোনো কাজের সফলতার জন্য সন্তানটা যদি চাকরি পায় তাহলে একটা কি করবো কোরবানি দিব, বা বিভিন্ন অসুস্থতা থেকে সুস্থ হওয়ার জন্য একটা মান্যত করে দেন। যদি সুস্থ হয়ে যায় তাহলে কি করবো আমি একটা কোরবানি দিব, উৎসর্গ করবো। যদি এমন কোন কোরবানের কেউ নিয়ত করে থাকে, শরীয়ত বলতেছে এমন নিয়তের কোরবানের পশুর গোশত কোরবানি দাতা মোটেও পাইতে পারবে না। আপনারা কি বুঝতেছেন কথা? মান্নতের কোরবানি করা হয়, এমন মান্নত আমাদের দেশের অনেকেই করে থাকে। মান্নতের কোরবানির পশুর গোশত কোরবানি দাতা কি করতে পারবে না, ভক্ষণ করতে পারবে না। 4 নম্বর হচ্ছে ওসিয়ত। ওসিয়ত হচ্ছে যেমন আপনার পূর্বপুরুষদের মধ্যে আপনার বাবা দাদা ওসিয়ত করে গেছে তার সম্পদ থেকে তার নামে কোরবানি দেওয়া। এখন রেখে দেওয়া সম্পদ থেকে আপনি তার নামের উপরে নাম বলতে আমরা এখানে বুঝাবো, আমরা তো একটাই নাম একজনের হবে, তার নাম কি
আল্লাহ। শুধু আপনার আমার পক্ষ থেকে, আপনার আমার পক্ষ থেকে দোয়া করবো, পক্ষ থেকে কোরবানি পশুটাকে আমরা শোয়াবো, তারপর আল্লাহর নামে বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে কি করবো? জবা করবো। চতুর্থ নাম্বার যে ওসিয়তের কোরবানি, ওসিয়তের কোরবানির গোশত কোরবানি দাতা এবং কোরবানির আত্মীয় স্বজন কেউ খাইতে পারে না। এটা শরীয়ত বলতেছে কি সম্পূর্ণ বন্টন করে দেওয়া। যদি কোনো পূর্বপুরুষ ওসিয়ত করে দেয় তার নামের সম্পদ থেকে তার নামের উপরে কোরবানি দিতে, তাহলে ওই সম্পদের থেকে কোরবানি গোশত আপনি খাইতে পারবেন না, আপনার পরিবারের কেউ খাইতে পারবে না, সম্পূর্ণ বন্টন করতে হবে। তাহলে 4 প্রকার কোরবানির কথা আমরা শুনছি। কি কোরবানি? ওয়াজিব, নফল, তারপর কি মান্নাত, ওসিয়ত। এবার আসেন কোরবানির ওয়াজিব হওয়ার পরও 4 ব্যক্তির কোরবানির বিধান নাই। কয় ব্যক্তি? 4 ব্যক্তির উপরে সম্পদ আছে, টাকা পয়সা আছে, নেশার পরিমাণ সম্পদের মালিক, তারপরে তার উপরে কোরবানি ওয়াজিব নয়। 4 ব্যক্তির প্রথম নাম্বার হচ্ছে মুসাফির ব্যক্তি। কোন ব্যক্তি? আপনারা মনে হয় কথা বুঝেন না, বুঝলেন না কথা। 1 নম্বর কে? মুসাফির। আপনার সব ঠিক আছে, হঠাৎ আপনার একটা সংবাদ আসছে বিদেশ ঢাকা যাওয়ার জন্য, চট্টগ্রাম থেকে সংবাদ আসছে, আপনি হঠাৎ করে চলে যাইতে হবে। এখন আপনি যদি চট্টগ্রামের থেকে এই 3 দিনের মধ্যে নিজ জন্মস্থানে নিজ এলাকায় যেখান থেকে আপনি মুসাফির হয়েছেন ওই জায়গায় এই 3 দিনের মধ্যে না আসেন, তাহলে আপনার উপরে আরো বিধান থাকে না। তাহলে 4 ব্যক্তির কথা বলেছি। প্রথম ব্যক্তি কি? মুসাফির। 2 নম্বর ব্যক্তি হচ্ছে আপনি শরীক হয়ে একটা গরু ক্রয় করেছেন, শরীক হয়ে একটা গরু কি করেছেন? ক্রয় করেছেন। মনে করেন 5 শরীক, 5 শরীকের মধ্যে যে কোনো এক শরীক যদি 10 জিলহজের আগে মৃত্যুবরণ করে, কি করে? আপনারা কথা বলবেন না, কি করে? মৃত্যুবরণ করে। তাহলে তার উপরে আর শরীয়ত কোরবানি ওয়াজিব রাখে না, কারণ সম্পদের মালিক হওয়া যায় তার ওয়ারিস। সম্পদের মালিক কে হয়? আচ্ছা, মৃত ব্যক্তি কি সম্পদের মালিক থাকতে পারে? পারে না। আপনার যত সম্পদ আছে সব সম্পদের মালিক হওয়া যায় ওয়ারিসরা। ওয়ারিসটা যদি ইচ্ছা করে এটা আর ওয়াজিব থাকবে না, দিতে পারবে। তবে ওয়ারিসটা যদি আপনার কাছে টাকা ফেরত চায়, শরীয়ত বলতেছে আপনাকে যে বাকি 4 শরীক রয়েছে ওই 4 শরীক তার টাকাটা ফেরত দেওয়া, অন্যথায় তাহার কোরবানি হবে না। মাসালাটা এত গুরুত্বপূর্ণ, কারণ আপনার আমার হায়াতের কোনো গ্যারান্টি আছে নাই। আমি আর আপনি যে এই মসজিদে আজকে জুমার নামাজের পরে বাড়িতে গিয়ে সরাসরি দিয়ে শুনতে পারবো, বুঝতে পারবো, এটার কোনো গ্যারান্টি আছে নাই। অতএব এই মাসালাটা আপনার আমার সকলের জন্য জানা জরুরি। এ হচ্ছে কি 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে নাবালেগ। নাবালেগের যদি বাপের নামে বাপ যদি সম্পত্তির মালিক বানায় দেয় তার উপরে কোরবানির বিধান নাই। 4 নাম্বার হচ্ছে মস্তিষ্ক। সম্পদের মালিক, টাকা পয়সা সব আছে কিন্তু তার মস্তিষ্ক ঠিক নাই, তার উপরেও কোরবানির বিধান কি নয়? সম্পদ থাকার পরেও কোরবানের বিধান তার উপরে ওয়াজিব থাকে না। 4 নাম্বার। এবার আসেন কোরবানি কবুলের শর্ত 4টি। কয়টি? আপনারা আমার কথা বুঝবেন। এই মাসালাটা একটু কালকে কোরবানি দিকে আজকে একটু শুনে যান। আমরা হয়তো বা মাইক চলে না, আমরা হয়তো বা আগামী বছর বাঁচবো, আবার আগামী বছর কোরবানের পশু জবাই করবো, এটার কোনো গ্যারান্টি নাই। এজন্য কবুলের যে 4টা শর্ত, এই শর্তটা আপনারা একটু জানার চেষ্টা করবেন। প্রথম শর্ত হচ্ছে নিয়ত খালেস করা। প্রথম শর্ত হচ্ছে কি? নিয়ত খালেস করা। নিয়ত খালেসের কথা বলতে গিয়ে আল্লাহ রাসূল এক মুজাহিদের কথা, মানে এক লোকের কথা উদাহরণ দিয়েছেন। কোন ব্যক্তি যদি হিজরত করে দুনিয়ার জন্য তাহলে সে দুনিয়া পাবে, হিজরত করে নারীর জন্য সহিহ বুখারীর হাদিস, তাহলে সে নারী পাবে। আর যদি আত্মত্যাগ করে আল্লাহর জন্য তাহলে সে আল্লাহকে পাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি যদি কোরবান আত্মত্যাগ করে একমাত্র আল্লাহর জন্য, তাহলে আমি ইনশাআল্লাহ আল্লাহকে পেয়ে যাবো। সুবহানাল্লাহ। তাহলে কবুলের প্রথম শর্ত কি? নিয়ত খালেস হওয়া। 2 নাম্বার হচ্ছে হালাল সম্পদ থেকে হওয়া। এক ভাই আমাকে জিজ্ঞাসা করছে গত কয়েকদিন আগে যে হুজুর, সুদের উপরে টাকা লই কোরবান দিলে কোরবান হবে না? নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, এই কথা করে জবাব দেওয়া লাগেনি। এটা তো কে না জানে যে সুদের উপর সুদ তো হারামই। হারামের টাকা দিয়ে আপনি কেন কোরবান দিবেন? আপনি কথা বলতে যান কেন? তো সে তাকে জিজ্ঞাসা করলাম আপনার কাছে কেমন মনে হয়? তখন সে বলছে টাকা পয়সা তো মালের মধ্যে আছে, ক্যাশ টাকা নাই। এখন ক্যাশ টাকা তো কেউ আমাকে ধার দেয় না, এখন তো আমার উপরে কোরবান ওয়াজিব। আমি এখন ক্যাশ টাকা কোথায় পাবো? এখন একটা পথই বাকি আছে, সেই পথটা হচ্ছে হারামের পথ। নাউজুবিল্লাহ বলেন। আমি বলছিলাম আপনি হারামের পথে যাবেন না, বরঞ্চ আপনি অনেকবার আল্লাহ রাসূলের যে নির্দেশ আছে ওই নির্দেশ অনুযায়ী আপনি চেষ্টা চালিয়ে যান। 10-এর ভিতরে পারেন না, 11 দিন পর্যন্ত চান, 11 দিন হস্তান, 11 মধ্যে পারেন না, 12 দিন হস্তান, হালাল পন্থায়। তারপর হারামের ভিতরে হাত দিবেন না, তাহলে আপনার কোরবানি হবে না। 3 নম্বর হচ্ছে, 2 নম্বর শর্ত কি? হালাল সম্পদ থেকে হওয়া। শরীরের আরো টাকার ভেজাল হলেও কোরবানি হবে না। 3 নম্বর হচ্ছে শরীয়ত সম্মত হওয়া।
শরীয়তের মধ্যে যেই বিধানটা ওয়াজিব ওই বিধানের মাসালা জানাটাও ওয়াজিব। শরীয়তের মধ্যে যেই বিধানটা ফরজ ওই বিধানের মাসালা জানাটাও কি ফরজ। কারণ আমাদের ধর্মের বিধান জানা ফরজ। আল্লাহ রাসূল বলেছেন তালাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। তুমি যে ধর্মের মধ্যে আছো এই ধর্মের জ্ঞান তোমার অর্জন করাটা ফরজ নয়, শুধু ফরজে আইন। কারণ তুমি যদি তোমার ধর্মের জ্ঞান অর্জন না করতে পারো তাহলে তুমি তোমার ধর্মকে পুরোপুরি পালন করতে পারবা না। তাহলে 3 নম্বর কবুলের শর্ত হচ্ছে ওয়াজিব। 3 নম্বর কবুলের শর্ত কি বলছিলাম? 3 নম্বর কি বলছি? যেই মানে শরীয়ত সম্মত হওয়া, যেই বিধানটা জানা, যেই পশুটা জবাই করবে ওয়াজিবের বিধান পালন করার জন্য এই পশুটার মাসালাটাও আপনি ওয়াজিব হিসাবে জানতে হবে। কিভাবে জবাই করতে হবে, জবাই করার পর বন্টন কিভাবে করতে হবে, বন্টনের ক্ষেত্রে ওইদিকে কোরবানি বাতিল হয়ে যায় আমাকে বাণিজ্য বলা হয়েছে। 4th নাম্বার হলো দোয়া। 4th নাম্বার কি? দোয়া। পৃথিবীর জমিনে আল্লাহ তাআলার পক্ষ থেকে যত আযাব আসছে, যত কিছুর জন্য ফরিয়াদ করা হয়েছে সব কিছু কবুল হয়েছে কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে। আদ-দুআউ ইবাদা, আদ-দুআউ হুয়াল ইবাদা। 4th নাম্বার যেটা, সেটি যদি আপনি আমি না করি তাহলে আপনার আবার কুরবানি হবে না। আপনি আর আমি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কুরবানি করব, আল্লাহ তাআলার কাছে দোয়া করে কবুল করে নিব। সুবহানাল্লাহ। তাহলে কুরবানি 4th নাম্বার শর্ত কি? দোয়া করা। এই 4টি বিষয় আমরা আলোচনা করছিলাম। তারপরে কুরবানির পশুর ক্ষেত্রে 6 বস্তু দ্বারা কুরবানি দেওয়া যায়, এর বাইরে কোনো বস্তু দিয়ে কুরবানি দেওয়া যাবে না। গরু, মহিষ, তারপরে কি ওট, ছাগল, ভেড়া, দুম্বা, এই 6 প্রকার বস্তুর মধ্যে 3 প্রকার শুধু এক নাম, যেমন ছাগলে 1 নামের বেশি দেওয়া যাবে না। তারপরে ভেড়া, দুম্বা এগুলো 1 নাম 1 নাম। গরুর মধ্যে সর্বোচ্চ 7 নাম পর্যন্ত, গোশের মধ্যে কি 7 নাম। তারপরে ওট আমাদের দেশের মধ্যে কম বেশ হয় 7 নাম পর্যন্ত। বয়সের ক্ষেত্রে আল্লাহ রাসূল বার্তা দিয়ে দিয়েছেন, গরুর ক্ষেত্রে কমপক্ষে 2 বছর, ছাগলের ক্ষেত্রে কমপক্ষে 1 বছর, ওটের ক্ষেত্রে কমপক্ষে 5 বছর। তবে হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন যদি বাজারের কারণে অবস্থার পরিপ্রেক্ষিতে তুমি এই সমপরিমাণ বয়সের ব্যক্তি না পাও তাহলে হৃষ্টপুষ্ট দেখো, যাকে দেখতে মনে হয় যে 2 বছর হয় না কিন্তু দেখতে 2 বছরের মতো লাগে এমন ব্যক্তি কিনা, অন্যথায় তোমারও কোরবানি হবে না। কারণ যেটা শরীয়ত নিষেধ করে ওটা আপনি আমি যদি সওয়াবের মতো করতে যাই আপনার আমার সওয়াব হবে না। এই 6 বস্তুর মাধ্যমে আমরা কোরবানির জন্য প্রস্তুতি নিতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা কোরবানির জন্য নিয়ত করেছি আমাদের নিয়তকে কবুল করেন, সকল বলুন আমিন। আল্লাহ রাসূল বলেন ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইত ফি কুল্লি আমিন ওয়াহিয়া। হে আমার মানুষ, হে মানুষ সকল, প্রত্যেক মানুষের জন্য, প্রত্যেক বাড়িওয়ালার জন্য বছরে একবার কোরবানির বিধান ওয়াজিব। বছরে একবার কোরবানির বিধান কি ওয়াজিব। কেউ যদি তা প্রত্যাখ্যান করে আল্লাহ রাসূল বলেন কি হাদিসের মধ্যে বলেন সে যেন আমাদের ঈদগাহে না আসে। তার ঈদের নামাজ পড়ার দরকার নাই। যে ফরজ বিধান ওয়াজিব বিধান পালন করে দেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, সে আমাদের ঈদগাহে এসে কেন নামাজ পড়তে আসবে? ঈদগাহ আসার দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন। অতএব আমরা যারা কুরবানি ওয়াজিব দাবির উপরে যদি এখনো নিয়তকে খালেস করে কুরবানির প্রস্তুতি নিতে না পারি, এখান থেকে নিয়ত খালেস করে নিয়ত চালু করতে পারি, আল্লাহ তাআলা সেই তাওফিক দান করুন।